এখন আমরা দেখব সিলেক্টের ডাটাগুলো কিভাবে পাওয়া যায় সেটা দেখার জন্য আমি এখন এখানে দুটো লাইন ব্রেক নিয়েছি, এখানে আমি কিছু কোড পেস্ট করে দিচ্ছি। ধরেন আমাদের ফর্মের ভিতরে আমরা ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন নিলাম, ল্যাঙ্গুয়েজ হিসেবে কিছু সিলেক্ট করবে। তো এটার জন্য নর্মাল সিলেক্ট অপশনের ভিতরে শুরুতে দিয়ে এসে হচ্ছে সিলেক্ট ওয়ান, এটা হচ্ছে সিলেক্ট করলে হবে না, দেখাবে বাই ডিফল্ট। এরপরে বাংলা এবং ইংলিশ এখানে দিয়েছি। এখন এটাতে যদি ভি মডেল বাইন্ড করি তাহলে কী হয় সেটা আমরা দেখব। তো এটার জন্য ধরুন আমি এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন ধরুন এমটি স্ট্রিং রাখতেছি। তাহলে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ এমটি স্ট্রিং আছে, যখন আমরা কোনো কিছু সিলেক্ট করব তখন কী হয় ভি মডেল বাইন্ড করলে সেটা আমরা দেখব। তো এটা আমরা এখন যদি এখানে ভি মডেল লিখি, ফর্মুলা ডট ল্যাঙ্গুয়েজ, তাহলে দেখেন এখানে বাই ডিফল্ট এখানে কিছুই সিলেক্টেড নাই। আমরা যদি একটি সিলেক্ট করি বাংলা, আচ্ছা এটা রিফ্রেশ দিয়ে আসি, দেখেন এখানে ইংলিশটা সিলেক্ট করলে এখানে ইংলিশ দেখাচ্ছে, বাংলা সিলেক্ট করলে বাংলা দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা যখন সিলেক্টের ভিতরে ভি মডেল বাইন্ড করি তখন হচ্ছে সেই ভ্যালুটা আমাদের এই যে অপশনের ভিতরে যেটা সিলেক্ট করবো সেটার এই ভিতরে ওপেনিং এবং স্টার্ট এবং ক্লোজ ট্যাগের মধ্যে যেটা থাকবে সেটা সিলেক্টেড ভ্যালু হিসেবে চলে যায়। তো আমরা যদি চাই অন্য কোনো কিছু যাবে, কোনো অবজেক্ট যাবে বা কিছু অন্য টাইপের কিছু যাবে, সেটার জন্য আমরা এখানে যদি আমরা ভ্যালু দিই সেই ভ্যালুটা হচ্ছে বাইন্ড হবে এখানে। যখন আমরা বাংলার জন্য বি দিলাম, ইংলিশের জন্য ই দিলাম, তাহলে কিন্তু আমরা এখানে যদি এখানে রিফ্রেশ দেই, ইংলিশ সিলেক্ট করলে ই বাইন্ড হচ্ছে এবং বাংলা সিলেক্ট করলে বি বাইন্ড হচ্ছে। এখানে কিন্তু একটা মজার বিষয় আসে, যখন ধরেন হচ্ছে আমরা এখানে অপশন অনেকগুলো আছে, এটা যদি আমরা চাইলে একটি অ্যারের উপরে লুপ চালিয়ে করতে পারি এবং এখানে ভ্যালু হিসেবে ওই অ্যারের কোনো ভিতরে কোনো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলে ভ্যালু দিতে পারি, এবং তাহলে এই যখন ইংলিশ সিলেক্ট করবে সেই ভ্যালুটা অটোমেটিক্যালি বাইন্ড হবে। এটা কিন্তু আমরা করতে পারি খুব সহজে। তো ওটা আমি এখন দেখাচ্ছি না। এখন আমরা যে জিনিসটা দেখাবো, ধরেন আমরা এখানে যখন রিলোড করতেছি দেখেন ইনিশিয়ালি কিন্তু এখানে কিছুই সিলেক্টেড নেই। তো আমরা যদি চাই যে শুরুতে সিলেক্ট ওয়ান লেখাটা দেখাবে এবং শুরুতে যেহেতু ল্যাঙ্গুয়েজের ভ্যালু এখানে এমটি স্ট্রিং আছে, তাহলে যেখানে এখানে যেই অপশনের ভ্যালু এমটি স্ট্রিং সেটা অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে। তো আমরা যদি শুরুটা এখানে দিয়ে দিই যে ভ্যালু ইজ ইকুয়াল টু একটি এমটি স্ট্রিং, তাহলে কিন্তু শুরুতে এটা সিলেক্টেড থাকবে। অর্থাৎ আমাদের যখন আমরা ফর্ম সাবমিট করব তখন চেক করে দেখব যে ভ্যালুটা যদি ইন্টারেস্টিং হয় তাহলে কোনো কিছু সিলেক্ট করে নাই, এটা আমরা এখানে চেক করতে পারবো যে কোনো কিছু সিলেক্ট করেছে কিনা। তো বাংলা সিলেক্ট করলে আমরা এখানে বি পাচ্ছি, ইংলিশ সিলেক্ট করলে আমরা ই পাচ্ছি। তো আমি আবারও বলতেছি, এখানে কিন্তু চাইলে আমরা একটি অ্যারে লুপ চাইলে এখানে কাস্টম ভ্যালু বাইন্ড করতে পারতাম এবং সেই ভ্যালুটার ভ্যালু সিলেক্ট করলে আমরা পেতে পারি। তো এটা আপনারা ট্রাই করে দেখবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা আগেরটাতে দেখেছিলাম যখন আমরা ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিওর ভ্যালু বি মডেল বাইন্ড করি তখন অটোমেটিক্যালি দুইটা জিনিস বাইন্ড হয়। একটা হচ্ছে চেকড ভ্যালু অ্যাট্রিবিউট বাইন্ড হয় এবং চেঞ্জ ইভেন্টটা হ্যান্ডেল হয়। আর সিলেক্টের ক্ষেত্রে সিলেক্টের ক্ষেত্রে এখানে ভ্যালু বাইন্ড হয় এবং চেঞ্জ ইভেন্টটা হ্যান্ডেল হয়। অর্থাৎ কোনো সিলেক্টের ক্ষেত্রে ভি মডেল ইকুয়াল টু ফর্মুলা ডট ল্যাঙ্গুয়েজ দেওয়া, এর মানে হচ্ছে এখানে কোলন ভ্যালু বাইন্ড করা এবং অ্যাট দ্য রেট অফ চেঞ্জ ইভেন্ট অটোমেটিক্যালি হ্যান্ডেল করা। তো এটা তো ছিল নর্মাল সিলেক্ট। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যেহেতু HTML এর সিলেক্টের মাল্টিপুল সাপোর্ট আছে, মাল্টিপুল যখন আমরা করব তখন ভ্যালুটা কীভাবে পাই সেটাও আমরা দেখব। তো এটার জন্য ধরেন আমরা আর একটা জিনিস নিচ্ছি, স্কিলস নামে একটা জিনিস নেব, সেটা আমি কপি করে দিচ্ছি।
ধরেন স্কিলস নামের একটি সিলেক্ট নেব এবং এটাকে যদি আমরা মাল্টিপল করতে চাই তাহলে কী করতে হবে, আমাদের মাল্টিপল লিখতে হবে, MULTIPLE। সেইটার ক্ষেত্রে কী হয় আমরা এখন দেখে নেব। চলেন আমরা এখানে যেহেতু এটা স্কিলস দিয়েছি, এখানে স্কিলস নামে একটি শুরুতে এমটি স্ট্রিংয়ে দিয়ে দেখি কী হয়। এবং এখানে আমরা ভি মডেল বাইন্ড করব। formatter.skills। তাহলে যদি আমরা এখানে মাল্টিপল, যেহেতু কন্ট্রোল চেপে যদি আমরা মাল্টিপল সিলেক্ট করি, মাল্টিপল ডাটা বাইন্ড হবে। এটা আমরা রিলোড করে আসি। দেখেন এখানে স্কিলস হিসেবে আমরা অ্যারে পাচ্ছি। অর্থাৎ যখন আমরা কোনো সিলেক্টের ভি মডেল বাইন্ড করবো এবং সেখানে মাল্টিপল থাকবে, তাহলে সেই সিলেক্টেড ভ্যালুগুলো যেগুলো আমরা সিলেক্ট করবো সেগুলো হচ্ছে অ্যারে হিসেবে বাইন্ড হয়। যেহেতু আমরা অনেকগুলো সিলেক্ট করতে পারি, সে অনেকগুলো অ্যারে হিসেবে এখানে পাবো। আর নর্মাল সিলেক্টের ক্ষেত্রে আমরা যেটা সিলেক্ট করবো সেটার ভ্যালু, যে ভ্যালুটা আমরা ভ্যালু এখানে লিখেছি সেটা পাবো, আর অথবা বাই ডিফল্ট এটা পাবো। এটার ক্ষেত্রেও কিন্তু আমরা চাইলে এখানে ভ্যালু দিতে পারি। তো জটিলতা পরিহার করার জন্য এটা আমি এখানে দেখাচ্ছি না। তাহলে আমরা জাস্ট এই দুটো জিনিস দেখলাম, এটা মনে রাখবো। সেটা হচ্ছে নর্মাল সিলেক্টে আমরা যে ভ্যালুটা থাকে সেটাই পাই, এবং মাল্টিপল সিলেক্টের ক্ষেত্রে আমরা যে কটা ভ্যালু সিলেক্ট করবো সেই কটা ভ্যালু অ্যারে আকারে পাবো। ইনিশিয়াল ভ্যালু এখানে যাই হোক না কেন, ধরেন হচ্ছে ইনিশিয়াল ভ্যালু এখানে এমটি ছিল, কিন্তু ফাইনালি যখন সিলেক্ট করবে তখন সেটা একটা অ্যারে হয়ে যাবে। তো আমরা চাইলে এখানে শুরুতে একটি অ্যারে দিতে পারি, যেটা অনেক বেস্ট প্র্যাকটিস হবে। তাহলে আমরা দেখেন এখানে যদি রিলোড দিয়ে দেখি যে স্কিলস শুরুতে একটি অ্যারে ছিল, যখন আমরা মাল্টিপল স্কিল সিলেক্ট করব। এটা অবশ্যই উইন্ডোজ এবং লিনাক্সে আপনার কন্ট্রোল চেপে সিলেক্ট করবেন, এবং ম্যাকের জন্য আপনার কমান্ড চেপে মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। এখানে অ্যারে হিসেবে পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও।